মাদ্রাসায় বলে দরিদ্র বানানোর কারখানা। আচ্ছা, আসবন তো দেখছেন কোন হুজুর রে ভিক্ষা করতে? হ্যাঁ, ছিনতাই করতে, চুরি করতে, ডাকাতি করতে, অন্যেরটা ছিনায় খাইতে, জাতির মাল লুটা নিতে, হাজার হাজার কোটি টাকা পাচার করতে দেখছেন কোনোদিন মা বাবারে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বাহির করে দিতে? আর কটা গণামো? কয়েক কোটি গণানো যায়। যখন দেখেন নাই তো আপনার অসুবিধা কি? ও যদি 5,000 টাকায় সংসার চালায় তো আপনার অসুবিধা কি? আপনার তো লাগে কেন? আপনার তো লাগে কেন? ও 5,000 টাকায় সংসার। আমি যদি কম বেতনে জুমা পড়াইতে পারি তাহলে আপনার লাগে কোন জায়গায়? হুজুর তো 10,000 টাকা দিয়ে সংসার চালায় নিতেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাড়ির যায় দেখেন কেমন মোহাব্বত। মাসে 3 দিনের লেগে যায় তো যায় দেখবেন 3 দিনই পুরাটা সময় 72 ঘন্টা দুইজনে গলা ধরে ঘুমায় থাকে। মুয়াজ্জিন হাসে। আর আপনি তো এই 72 বৎসরে 72 দিন গলা ধরে ঘুমাইতে পারেন নাই। ঘুমাইতে গেলেই উষ্টা মারে, জানেন দেখা তুই সুশীল। আমি কম বেতনে যত মজা করে ঘুমাই, আপনি তো এত বড় গাড়ি হাঁকান, এত সুশীল, আপনি তো ঘুমাইতে পারেন না এত মজা করে। এটা তো বোঝাই যায়। মারা গেছে এই জন্য বলতেছি, দুইজনই মারা গেছে, একজন এখনো জীবিত আছে। মৌলানা আব্দুল গাফফার সাহেবকে চিনতেন? মৌলানা আব্দুল গাফফার লালবাগের ছিলেন, কালো করে লম্বা। আপনারা এখনকার আব্দুল গাফফারের কথা মনে করেন না। ফরিদপুরের একজন আছে পীর সাহেব, মৌলানা আব্দুল গাফফার সাহেব, উনি না, আদি যুগের সোনারগাঁও অরিজিনাল বাড়ি ছিল, কিন্তু থাকতেন লালবাগে। ইয়া লম্বা, এই শরীর, বয়ান সেমন ছিল। ওই যুগে ওনার বয়ানই ছিল, কয়েকজনের বয়ান ছিল মাত্র ওই যুগে, এত বক্তা ছিল না। আমিনুল ইসলাম সাহেব ছিলেন, আব্দুল গাফফার সাহেব ছিলেন, হাবিবুল্লাহ মেসবা ছিলেন, হ্যাঁ, আর এই দিকে যুক্তিবাদী ছিলেন, এরকম কয়েকজন ছিলেন, আর ছিলেন না। তো উনি কারণ বাজার বয়ান করতেছে, আমগো এরশাদ সাহেব প্রেসিডেন্ট পাশে বসা, তো বলতেছে এরশাদ সাহেবকে বলতেছে, বলে আমাদের দেশের রাষ্ট্রপতিকে আমি জিজ্ঞাসা করতে চাই যে বউ যখন নতুন বউ আমাদের দেশে বাসর রাত্রে স্বামী দেখতে যায় তো শালা শালিরা মধ্যখানে পর্দা ধরে, টাকা না দিলে চেহারা দেখতে দেয় না। আপনিও মনে হয় এইভাবেই দেখছিলেন, কিন্তু আজকে কেন আপনি ছেড়া দিলেন আপনার স্ত্রীকে রাস্তাঘাটে যে মানুষ টাকা ছাড়াই দেখে? কেমন কথা! তো যেটা অবস্থা দেখলেই তো বোঝা যায় এই সুশীলরা কেমনে ঘুমায়, অথচ টকশোতে বসে বলতেছে। আবার নিজেকে মুসলমান দাবি করে, কয় মাদ্রাসাগুলা হইল গরিব বানানের কারখানা। আবার বলতেছে এক এক গলিতে কত মাদ্রাসা দেখেন, সব গরিব বানাইতেছে। কি সব গরিব বানাইতেছে। আর স্কুল কলেজ হলো কি বানানের? হ্যাঁ, বড় লোক কিভাবে হয় এটাও আমরা জানি। আমরা কিছু ইতিহাসও জানি। আমরা, আমাদের গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, জানি না বললে ঠিক হবে কিনা, আবার মিডিয়ায় চলে যাবে। আর আপনারা তো বলবেন না, বলেন, পরে তো পাটনা আমাকেও খাইতে হবে। ওই সময় তো আপনাকে টোকা পাবো না। হ্যাঁ, আমরা অতীত চিনি। আমাদের গ্রাম দেশে আছে, কয় মায় পড়ে সাবিরতে না, পুতে করে বাবু আনা। এটা দক্ষিণ অঞ্চলের কথা, আপনারা বুঝবেন কিনা জানি না। অতীত খুঁজলে দেখা যাবে
কার ছেলে না কার ছেলে, এখন বড় সুশীল হয়ে গেছে, বরং বড় উপদেষ্টা হয়ে গেছে, বড় শিক্ষিত দীক্ষিত হয়ে গেছে। নিজেকে টক শোতে বসে এমন এমন কথা বলে, হায় আমি মাঝে মাঝে ভাবি আল্লাহ 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 আল্লাহ। এত ধৈর্য ধরা তো ঠিক ছিল না। মাঝে মাঝে বলি নিজেকে নিজে, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ মাঝে মাঝে টকশোর মধ্যে দুই একটা গায়ে বানা থাপ্পড় লাগায় দিলে ঠিক হয়ে যেত। যে গায়ে বানা থাপ্পড় লাগায় দিছে, একদিক দিয়া বাইরে হয়েছে, আরেক দিয়া তাইলে বুঝতো যে হ্যাঁ এখনো মনে হয় আছে, সাইজ হয়ে যেত। হয়তো একদিন হবে, দেখা যাবে, একদিন হবে টকশোতে বৈশা টক করতে থাকবে, আর একদিক দিয়ে ঠা করে মেরা দিবে গালের ভিতরে, যে বাক শক্তি আমার আমার বিরুদ্ধে। হইতে পারে একদিন ওই দৃশ্য আমি হয়তো নাও দেখতে পারি, কিন্তু হইতে পারে, হতে পারে। আল্লাহ কইরা দেখাইছেন। তো যেটা বলতেছিলাম যে দুটা রোগ হইলেই যথেষ্ট, একটা লম্বা লম্বা প্ল্যান, আর একটা হলো ইত্তেবাউল হাওয়া, মন মতো চলা, যেটা মানুষকে সত্য ভুলায় দেয়, হক ভুলায় দেয়, কোরআন ভুলায় দেয়, হাদিস ভুলায় দেয়, আল্লাহ ভুলায় দেয়, রসুল ভুলায় দেয়, শরীয়ত ভুলায় দেয়, ধর্ম ভুলায় দেয়, ধর্ম পর্যন্ত ভুলা যায়। এটা হলো মন মতো চলা। বাকি যদি জিন্দেগি থাকে সামনে বলা হবে। আল্লাহ আমাদেরকে আজকে এই পর্যন্তই, যদি থাইকা থাকে এই রোগ, থাকুক আর না থাকুক, নাম দৌড়া ইস্তেগফার পড়ি যে আল্লাহ এই দুই রোগের থেকে আমাকে আপনি বাঁচান। আল্লাহর কাছে দোয়া করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রাখলো ডেলি আল্লাহ আল্লাহ বলা দরকার ছিল, ওইখান থেকে বাহির হয়ে গেছি। মুসিবত দুশ্মনের কাছে যায় না, আল্লাহ বলে ওরে শাস্তি দিতে চাই, বন্ধুদের কাছে যা, কেননা প্রথম ওকে ওয়াশ করতে চাইতেছি। ওয়াশ, কেননা অঙ্গীকার, আমি ওকে জন্ম দিছি নিষ্পাপ, বন্ধুর সাথে অঙ্গীকার, হাতে উঠায় দিব নিষ্পাপ, বন্ধু যেন লজ্জিত না হয়। এই জন্যই তো তারপরও একটা পর্ব থেকে যাবে। হাদিসে আছে আল্লাহ রসুল কিয়ামতের দিন বলবেন আমার উম্মতের হিসাব আমাকে নিতে দেন। তা আল্লাহ বলবে কেন? বসে সমগ্র মানব জাতির সামনে নিবেন, যদি বুলতু রুটি জেনা ফেলে আমার উম্মতের, ছেলের বদনাম হইলে তো বাপেরও হয়, ঠিক না? উম্মতের বদনাম হইলে তো নবীরও হবে, ঠিক না? হ্যাঁ, উম্মত জেনা, বন্য উম্মতরা জেনা ফেলবে, আমি লজ্জিত হয়ে যাব। তা আল্লাহ হাসবে আর বলবে বন্ধু আপনাকে যদি নিতে দিলাম, আর আপনি যদি উম্মতের বড় বড় গুনাহ দেখলেন, বড় বড় দোষ আপনি যদি দেখলেন, তখনও তো আপনার মনে একটু না একটু হলেও আঘাত লাগবে না? লাগবে না? বলছে এটা তো স্বাভাবিক। বলে তাইলে তো অঙ্গীকার ঠিক হবে না। আমি তো অঙ্গীকার করছি লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনার চেহারায় বাজও আসতে দিব না, চেহারায় বাজ আসতে আমি দিব না, বিধায় আপনাকেও নিতে দিব না। তাহলে কিভাবে নিবেন? তা আল্লাহ বলবে আমি আপনার উম্মতের হিসাব পর্দার ভিতরে নিব, পর্দার ভিতরে, আমি ছাড়া কাউকে জানতে দিব না। তো মুসিবত আসে শুধু আমাদেরকে ওয়াশ করার জন্য, ওয়াশ প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো লিউরফিয়া দারাজাতাহু, এই উম্মতের পজিশন বাড়ানোর জন্য। যেমন আরেক হাদিসে আছে
আমরা আজকে অভিযোগ করি এত দোয়া কবুল হয় না কেন? এত দোয়া কবুল হয় না কেন? এত দোয়া কি আঙ্গুল দিয়ে দেখা দিতে হবে? এত দোয়া কবুল হয় না কেন? তো যখন মুসলমান দোয়া করে, আল্লাহ ওয়ালারা দোয়া করে, তো জিবরিল আলাইহিস সালাম দৌড়ে আয়েশা বলে, আল্লাহ আপনার প্রিয় পাত্র চাইতেছে, দিয়া দিমু? তা আল্লাহ বলে দিও না, আল্লাহ আপনার বন্ধু তো। তা আল্লাহ বলে ইন্নী উরিদু আন আসমা সাউতাহু, ওর জ্ঞান জ্ঞান ভাল লাগে। জ্ঞান জ্ঞান বোঝেন কি? বারবার চাওয়াটা, ইন্নী উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজ ভাল লাগে। দিলেই তো বন্ধ হয়ে যাবে, আবার কবে না কবে আওয়াজ বের করে, ঠিক না? এই জন্য দিও না। অথচ আজকের পেটভূমি দেখলে দেখা যায় আল্লাহ যেন বিপক্ষে চলে গেছে, ঠিক না? কি কি আল্লাহ মনে হয় বিরোধী শিবিরে চলে গেছে, ঠিক না? আল্লাহ আমাকে মাফ করে দেখ, মনে হয় বোঝেন না, ঠিক না? কি বোঝেন? অনেক কিছু উচ্চারণ করা যায় না, উচ্চারণ করতে গেলে মিডিয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ মনে হয় বিরুদ্ধ শিবিরে চলে গেছে, ঠিক না? কি যেইভাবে মাটির সাথে মিশায় দিতেছে, আল্লাহ কিচ্ছুই বলে না, ঠিক না? ৮০,০০০ মরে গেল, তারপরও কিচ্ছু বলে না, ঠিক না? আল্লাহ মনে হয় কি বিরোধী শিবিরে? না 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 না, আল্লাহ বলে অনেক দিন ধরে ডাকে না, এখন ডাকতে থাকো। আর দুশ্মন যখন চায়, তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডাইকা বলে, চাইতেছে তাড়াতাড়ি দিয়া দাও। আল্লাহ আপনার দুশ্মন তো। ইন্নী লা উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজ ভাল লাগে না, দিয়া বন্ধ করো, দিয়া বন্ধ করো। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে শারীরিক রোগে তো আমরা বড় ব্যথিত হই, বড় সজাগ, বড় ছটপট করি, বড় ব্যতিব্যস্ত হই, বড় সোচ্চার হই, বড় ছুটাছুটি করি। কেননা শারীরিক রোগের প্রভাব শরীরে পড়ে, বিদায় আমি ছুটতে বাধ্য। কিন্তু শারীরিক রোগের চেয়েও বড় রোগ মানুষের ভিতরে হয়, ভিতরে আত্মা হয়, আত্মা। বেশির প্রয়োজন হয় না, দুটা হইলেই যথেষ্ট। কয়টা? হাদিসের আলোকে বোঝা যায় হাজারো রোগ আছে, কিন্তু আমার রিচার্জ মতে বেশি লাগে না, দুটা হলেই হয়, দুটাই যথেষ্ট, দুটাই যথেষ্ট। যেটা হাদিসের ভিতরে, এই দুটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে 30 পারা কোরআন দরকার ছিল না, সূরা আসর যথেষ্ট। ওয়াল আসরে যদি আল্লাহ নাজিল করতেন তাহলেই যথেষ্ট ছিল। মানুষের জীবনের উদ্দেশ্য বুঝানোর জন্য যথেষ্ট ছিল, 30 পারা কোরআনের দরকার ছিল না। কিন্তু আল্লাহ খুলা 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 বুঝাইছেন। আর এটারও একটা কারণ আছে, যেইখানে লাগে বেশি ওর সাথে মায়া বসে বেশি। যেইখানে লাগে বেশি, বুঝেন, যেইখানে ব্যয় হয় বেশি। ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে এত ভালোবাসা কেন জানেন? কেন আপনার এত ভালোবাসা কেন? আরে বলেন না। আপনার টাকাও লাগছে, আবার 24 ঘন্টার সিংহভাগ সময়ও লাগতেছে।
আবার জানও লাগতেছে, ঠিক না? কি কর্মচারী আসে নাই এখনো, কিন্তু ডাকা সচ্ছল হয় নাই, এখনো ডাকা সচ্ছল হয় নাই। কর্মচারী কিন্তু এখনো আসে নাই। বহুত প্রতিষ্ঠান আছে, কর্মচারী এখনো আসে নাই, কিন্তু মালিক ডেলি যায় খোলে। কর্মচারী এখনো কিন্তু আসে নাই। আপনি কলকারখানায় দেখেন, দোকানপাটে দেখেন, এখনো কর্মচারী আসে নাই, পরিপূর্ণ কারিগর আসে নাই এখনো, কারিগররা এখনো আসে নাই, কিন্তু মালিক ডেলি খুলে বসে আছে। এত মায়া কেন? টাকা লাগছে, ঠিক না? যেখানে লাগে বেশি ওইখানে মায়া, এটার উপর আল্লাহ লাগছে বেশি, এজন্য আল্লাহর মায়া বেশি। আপনার আমার দেহটার উপরে আল্লাহ লাগছে বেশি, কসম খোদার। আপনার ব্রেনটার মতো একটা ব্রেন আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেয় না। যদিও বড় মজা করে আপনি খাসির মগজ খান, গরুর মগজ খান, মাছের মাথা খান, এই মাথাটার মতো একটা মাথাও দেয় না, এই ব্রেনটার মতো একটা ব্রেনও দেয় না। না কোনো ফেরেশতাকে দিছে, না কোনো সৃষ্টিকে দিছে, কাউকে দেয় না এই ব্রেনটার মতো ব্রেন। এই ব্রেনটার মতো ব্রেন কাউকে দেয় না, এটার ভিতরে লাগছে বেশি। এই জন্য আল্লাহর রসুল বলছে এক সময় আসবে, ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, আমার উম্মত 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিস ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা, দুনিয়াকে ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। ইউহিব্বুনা আল হায়াত ওয়া ইয়ানসাউনা আল মাউত, জীবিত থাকাকে ভালোবাসবে, মউত ভুলে যাবে। ইউহিব্বুনা আল কুসুর ওয়া ইয়ানসাউনা আল কুবুর, বাড়ি ঘরকে এমন ভালোবাসা বাসবে, আজকে বাড়ি ঘরের ডেকোরেশন দেখলে মনে হয় ও কোনোদিন মরবেই না। কসম খোদার, আমরা যাই তো, গ্রামে যাই, গঞ্জে যাই, বিভিন্ন জায়গায় যাই তো, মাঝে মাঝে আমাদেরকে দেয়া যায় বাড়িতে বরকতের জন্য, খাওয়ায়, আদর আপ্যায়ন করে, কিন্তু ও করতে থাকে, আমি ভাবতে থাকি। কসম খোদার, মসজিদে বসে বলতেছি, আমি ভাবি এই বাড়ি ছেড়ে ও কবরে থাকবে কি করে? ওর বাথরুম দেখলেই তো ঘুমাইতে মন চায়, এরকম জায়গা ছেড়ে ও কবরে থাকবে কি করে? কিন্তু তখনই আবার মনে ওঠে আল্লাহ রসুলের কথাই তো সত্য, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল ভালোবাসবে, 2 হাতে মাল কামাবে, হিসাব ভুলে যাবে। কিয়ামতের দিন ম্যানেজারকে কোথায় পাবে যে হিসাব মিলায় দিবে? চার্টার্ড অ্যাকাউন্টকে কোথায় পাবে যারা হাজার হাজার কোটি টাকা বানাইছে, লক্ষ লক্ষ কোটি টাকা বানাইছে? হায়, বলতে গেলে তো আবার দাগ লেগে যাবে। কসম খোদার, আমাদের দেশে যতটুকু ট্যাক্স আমাদের জনগণ থেকে ওঠে, খোদার কসম, যদি ইউসুফ আলাইহিস ইসলামের মতো কেউ হইতো, হাফিজুন আলিম, এই গুণে গুণান্বিত কেউ হইতো, তাহলে এতটুক অর্থনীতি দিয়া আমাদের দেশটাকে সোনা দিয়া মোড়ানো যেত, সোনা দিয়া, সোনা দিয়া মোড়ানো যেত, সোনা দিয়া। কিন্তু আফসোস তো এইখানেই। ওই কবির কথাই মনে উঠল, যদিও ফার্সিতে প্রবাদ বাক্যটা, ছন্দটা ফার্সি তো আর আপনারা বুঝবেন না,
উর্দু হইলেও কিছু বুঝতেন। সাগো জিরো গোরবা মিরো মুশেরা দরওয়া কুনা ইচুনি আরকানে দৌলত মুলকে রা ওয়রা কুনা সাগ উজিরো গোরবা মিরো। হায় হায় হায়, তর্জমা করতেও পারবো না। তর্জমা করলেও আবার মিডিয়ায় কথা কোন দিকে চলে যাবে, কে কার গার উপরে লয়ে যাবে। কিন্তু একটা আরেকটার দুশ্মন। যেমন বিড়ালের দুশ্মন হলো কুকুর, আর ইঁদুরের দুশ্মন হলো বিড়াল, ঠিক না? এই তিনজনের যদি তিন জায়গায় সেট করা হয় তো কেমন অবস্থা হইব ওই বাড়ির? কোন বাড়িতে যদি তিনটারে সেট করা হয়, কি একটারে গেইটে, একটারে দরজায়, আর একটারে কামরায়, কি ওই বাড়ির অবস্থা কিরম হবে? আমাদের অবস্থা তো ঠিক এমনই। আল্লাহ রসুল বলছে চতুর্থ, মাল ভালোবাসবে, হিসাব ভুলা যাবে। পঞ্চম, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহকে ভুলা যাবে। তখনই আল্লাহর রসুল বলছে আনা বারিকুম মিনহুম, আমি তোমাদের কোনো ধার ধারব না। অহম বরাউ মিন্নি, তোমরাও আমার ইজ্জত রাখো না, আমিও তোমাদের ইজ্জত রাখবো না। তোমরাও আমার ধার ধারো না, আমিও তোমাদের ধার ধারবো না। তোমরাও আমার দিকে তাকাও না, আমিও তোমাদের দিকে তাকাবো না। তোমরাও আমার খেয়াল রাখো না, আমিও তোমাদের খেয়াল রাখবো না। তোমরাও আমাকে ইজ্জত দাও না, আমিও তোমাদেরকে ইজ্জত দিব না। তারপরেই মনে হয় আল্লাহ বইলা দিছিলেন এই হাদিস, যদিও এই হাদিসের সাথে সংযুক্ত না, অনেক দূরে লেখা পাইছি। এক জায়গায় আল্লাহ বইলা দিছেন ফালা উবালি বিকুমুল্লাহু বালা, আল্লাহ বলে তোমরা যেইখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি তোমাদের দিকে তাকাই দেখবো না। কেননা তোমরা আমাকে নারাজ করছো, এটা আমি মেনে নিতাম, কিন্তু আমার বন্ধুকে কেন নারাজ করলাম? অনেক সময় বলে মানুষ বলে আপনি আমাকে বলতেন, কিন্তু আপনি আমার লোকের লোকটাকে বেইজ্জত করলেন কেন? আমাকে করতেন, আমি মেনে নিতাম, কিন্তু আমার সাথে যে আসছে তাকে করলেন কেন? তাকে করলেন কেন? এটা আমি মেনে নিতে পারতেছি না। সে তো আমার সাথে আসছে, আপনি আমাকে করতেন, তাকে কেন করলেন? আমাকে নীরবে বলতেন, তার সামনে বললেন কেন? আল্লাহ বলে তোমরা আমার গুনাহ করছিলা, মাইনা নিতাম, কিন্তু আমার বন্ধুর করলা কেন? তো দুইটা রোগেই যথেষ্ট, আর কোনো রোগের দরকার নেই। একটা হলো লম্বা লম্বা আশা, প্ল্যান, বলেন প্ল্যান, লম্বা 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 কিতাবে লেখা আছে, এই জন্য বলতেছি। ছেলেরা পড়ছে, অনেক মাদ্রাসার ছেলে আছে, ওরা নফাতুল ইয়ামান, ওদের একটা আরবি সাহিত্যের কিতাব আছে, ওটার ভিতরে একটা কাহিনী লেখা আছে নফাতুল ইয়ামানের ভিতরে। না না না, নফাতুল আরব, যেটা এজাজ আলী রহমতুল্লাহ আলাই লেখছেন, ওটার ভিতরে একটা কাহিনী লেখা আছে। বাগদাদে একবার প্রসিদ্ধ হয়ে গেছে আজরাইল মরে গেছে। তো সবাই জিজ্ঞাসা করছে এটা প্রসিদ্ধ হলো, আজরাইল কেন মরে গেল? আজরাইল যদি নাই মরতো তাহলে অমুক মুহাদ্দিস 300 বৎসরের জন্য দরিয়ায় দজলার পারে জমিন কেন লিজ নিত? এত বড় মুহাদ্দিস জমিন লিজ নিছে কত বৎসর? তাইলে উনি জানছে আজরাইল মরে গেছে, আর মৌত আসবে না, 300 বৎসরের জন্য লিজ নিছে। আজকে আমাদের আশা হইল লম্বা লম্বা, এই একটা রোগ হইলেই যথেষ্ট। কিন্তু হাদিসে আরেকটাও বলছে, কেন লম্বা লম্বা প্ল্যান মানুষকে আখিরাত ভুলায়া দেয়। দ্বিতীয় হলো ইত্তেবাউল হাওয়া, এটা আরো খতরনাক ক্যান্সার।
মন মতো চলা। মানুষ মন মতো যখন চলে তো হকের মাঝে, ওর মাঝে, কোরআন হাদিসের মাঝে, আল্লাহ রসুলের মাঝে, ওর মাঝে একটা পর্দা চলে আসে। ও আর হক কোনোদিন চিনে না। যেমন আমাদের সমাজের লোকগুলো আমাদেরকে ধুইতে কম ধোয় না। 2 দিন আগেই দেখছি, 2 দিন আগে একজনের টক শোতে বসে বলতেছে মাদ্রাসাগুলা হলো দরিদ্র বানানের কারখানা। কি জানি না লোকটার নাম কি, কিন্তু আমার সমাজ বলে সে সুশীল। কি কি শব্দ কত সুন্দর, সু আবার শীল। আগে আমরা শীল বসতাম কারে জানেন? কইলাম না, শীল 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 বংশ ছিল আগে হিন্দুদের ভিতরে। কারা জানেন? তো আমি ওই সময় বুঝছি সুশীল। কি সুশীল সুশীল। আমরা সারাদিন রাত রাস্তায় থাকি তো বেশিরভাগ, এই জন্য দেখি, ও দেখা মনে ওঠে যে হায় রাত্রে তো আল্লাহ এরকম ডাকে, আয় না আয় না আয় না। কিন্তু কয়জন ঘুমের থেকে ওঠে? কয়জন রাত্রে হাত উঠায়? তো যেটা বলতেছিলাম, কথা পেঁচায় গোছায় লম্বা হয়ে যেতেছে। আমাদের বিতর্ক রোগে আক্রান্ত হয়, আর বেশি দরকার নেই, 2টা হইলেই যথেষ্ট। আমার বিবেচনায় অন্যের কাছে আরো অনেক হবে, কিন্তু আমার বিবেচনায় 2টাই যথেষ্ট। যেমন ডাক্তাররা বলে আপনার কোনো রোগের দরকার নাই, একটা হইলেই যথেষ্ট। জানেন কোন রোগ? ডায়াবেটিস হইলেই যথেষ্ট। উম্মুল আমরাজ বলে এটাকে, সমস্ত রোগের মা। সমস্ত রোগের মা। যেরকম বাচ্চা জন্ম দেয়, ডায়াবেটিস হইলে বাকি সব রোগ আপনার ইনশাআল্লাহ টুডে টুমোরো হবে, আর আপনার চিন্তা করতে হবে না বাকিগুলো হবে কি হবে না। যদি কন্ট্রোল না থাকলো, যদি আপনি জিহ্বাটারে মুখটারে কন্ট্রোল না করতে পারলেন, যা পাইলেন কাপ 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 করলেন, তাইলে দেখা যাবে অল্প কয়েকদিনে সব রোগ মাশাআল্লাহ বাসা বান্ধা ফেললে। ঠিক 2 রোগ আত্মার জন্য হইলেই যথেষ্ট, আর কোনো রোগের দরকার নেই আমার ধারণা মতে, হাদিসের আলোকে বলতেছি। 2টা হইলেই যথেষ্ট, 2টা হইলেই যথেষ্ট। হাদিসে 2টাই লেখা আছে। হায় হায়, আল্লাহ যদি করতো এরকম, আমরা সবাই জানতাম, আমরা সবাই শিখতাম। 2টা হইলেই যথেষ্ট। একটা হলো তাউলুল আমাল, হাদিসে বলে তাউলুল আমাল। আরটা হলো ইত্তেবাউল হাওয়া, ইত্তেবাউল হাওয়া। বাংলায় যার তর্জমা তাউলুল আমাল, লম্বা লম্বা আশা। এটাকে আরেকটা শব্দে বলা যায় লম্বা লম্বা প্রোগ্রাম। কি লম্বা 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 প্রোগ্রাম, লম্বা লম্বা নকশা, লম্বা লম্বা প্ল্যান। এটা তো বুঝবেন, বাকিগুলো না বোঝেন। লম্বা লম্বা প্ল্যান, তাউলুল আমাল। আরেকটা হলো ইত্তেবাউল হাওয়া। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। মন মতো চলা, নফসের মনের গোলাম হওয়া, 2টা হলেই যথেষ্ট। কেননা 2 জিনিসকে
দুটা। যখন লম্বা লম্বা প্ল্যান হয় তখন ইয়ানসাল আখেরা, হাদিসের শব্দ, সে আখেরাত ভুলা যায়। আর যে আখেরাত ভুলা গেছে ওর আর কোনো রোগের দরকার নেই, ওর আর কোনো রোগের দরকার নেই। যদি আখেরাত না বলতো তাহলে আপনি বলেন, যদি আখেরাত না বলতো তাহলে আমাদের দেশে এত দুর্নীতি হইতো কেন? দুর্নীতি তো এই জন্যই, আখেরাত সামনে নাই। লম্বা লম্বা প্রোগ্রাম, প্ল্যান প্রোগ্রাম মানুষকে আখেরাত ভুলা দেয়। আর আখেরাত যখন ভুলা যায়, আখেরাত যখন মনে না থাকে, বলবেন সবাই তো মউতকে বিশ্বাস করে, এটা আখেরাত স্মরণ করার না। আখেরাত যা স্মরণ হয় সে তো এই হাদিসকে বিশ্বাস করে, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো সন্ধ্যার আশার মনে রাখে না। আল্লাহ রসুল বলছে সকাল মিলল সন্ধ্যার অপেক্ষা করো না। তাহলে তো ওর কানের ভিতরে ধ্বনি আসতো, সকালে সূর্য যখন উঠতে দেখতো তো সাথে সাথে সূর্যের ধ্বনিটাও কানের ভিতরে আসতো। সূর্য ধ্বনি দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। বিকালে যখন ডোবে তখন আবার আরেকটা ধ্বনি দেয়, আরেকটা ধ্বনি দেয় বিকালে ডুবার সময়, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে আর তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, রাত্রটা তোমার জন্য সুবর্ণ সুযোগ। তাহলে তো এই ধ্বনিও কানে শুনতো। বলেন একজন যে আমি এই ধ্বনি কানে শুনি না? আমি শুনি, আমিও তো শুনি না, আমিও আপনাদের সাথেই, যে সমাজে আছি ওই সমাজের সাথে। তাহলে প্রথম রোগ যে দুটাই যথেষ্ট, একটা হলো লম্বা লম্বা প্ল্যান প্রোগ্রাম, এটাকে হাদিসের শব্দে বলে তাউলুল আমাল। আর এই রোগ যার হয় সে আখেরাত ভুলা যায়। আজকে আখেরাত ভুলে গেছে উম্মত। এই জন্য আরেক হাদিসে আছে, একটা কথা এটা দিলে কাইথা নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পক্ষে না, আল্লাহ তার পক্ষে কোনোদিন যাবে না, না না না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। অনেকদিন পরে হাদিস মনে উঠছে, এই জন্য শুনাইতেছি।